আজকের প্রতিবেদনে আমরা জানব এমন এক মানুষের গল্প যিনি শুধু ব্যবসা করেননি বরং বদলে দিয়েছেন গাড়ি শিল্প, মহাকাশ গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তির ভবিষ্যৎ। তিনি হলেন ইলন মাস্ক। বর্তমান সময়ে তিনি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। সাম্প্রতিক সময়ে এই স্পেস এক্সের ঐতিহাসিক সাফল্য ও বাজার মূল্যের বৃদ্ধির কারণে তিনি বিশ্বের প্রথম $1 ট্রিলিয়ন সম্পদের অধিকারী ব্যক্তি হিসেবে আলোচনায় এসেছেন। কিন্তু কিভাবে শুরু হয়েছিল তার যাত্রা? চলুন ফিরে যাই কয়েক দশক আগে। 1971 সালের 28 জুন দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে জন্মগ্রহণ করেন ইলন মাস্ক। শৈশব থেকেই তিনি ছিলেন বইপাগল এবং প্রযুক্তিপ্রেমী। মাত্র 12 বছর বয়সে তিনি বেলস্টার নামে একটি কম্পিউটার গেম তৈরি করে বিক্রি করেন। পরে উচ্চশিক্ষার জন্য কানাডায় যান এবং সেখান থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। 1995 সালে তিনি তার ভাইয়ের সঙ্গে মিলে জিপ2 নামে একটি সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠা করেন। কয়েক বছরের মধ্যেই কোম্পানিটি বিক্রি হয়ে যায় এবং মাস্ক প্রথম বড় অঙ্কের টাকা উপার্জন করেন। এরপর তিনি X.com নামে একটি অনলাইন আর্থিক সেবার প্রতিষ্ঠান চালু করেন। পরে এই প্রতিষ্ঠানই পেপ্যালের অংশ হয়ে যায়। 2002 সালে পেপ্যাল বিক্রি হলে ইলন মাস্ক প্রায় $180 মিলিয়ন লাভ করেন। অনেকেই মনে করেছিলেন তিনি বিলাসবহুল জীবন কাটাবেন, কিন্তু মাস্ক সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নিলেন। তিনি নিজের অর্থের বড় অংশ বিনিয়োগ করলেন এমন দুটি প্রতিষ্ঠানে যেগুলো নিয়ে তখন খুব কম মানুষই আশাবাদী ছিল। একটি স্পেসএক্স, অন্যটি টেসলা। স্পেসএক্সের লক্ষ্য ছিল মহাকাশ ভ্রমণে খরচ কমানো এবং একদিন মানুষকে মঙ্গল গ্রহে নিয়ে যাওয়া। অন্যদিকে টেসলার লক্ষ্য ছিল বৈদ্যুতিক গাড়িকে জনপ্রিয় করে তোলা। কিন্তু শুরুটা মোটেও সহজ ছিল না। 2008 সালে স্পেসএক্সের একের পর এক রকেট উৎক্ষেপণ ব্যর্থ হয়। টেসলাও আর্থিক সংকটে পড়ে যায়। একসময় এমন অবস্থায় তৈরি হয় যে কোম্পানিটি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। তবে হাল ছাড়েননি ইলন মাস্ক। অসংখ্য বাধা পেরিয়ে স্পেসএক্সের প্রথম সফল রকেট উৎক্ষেপণ করেন। পরে নাসার সঙ্গে বড় চুক্তি পাঠায় এই প্রতিষ্ঠানটি। অন্যদিকে টেসলার বাজারে অনেক মডেল অর্থাৎ মডেল এস বৈদ্যুতিক গাড়ি ধারণা বদলে দিয়েছে। পরবর্তী কয়েক বছরে টেসলা বিশ্বের সবচেয়ে আলোচিত গাড়ির কোম্পানিগুলোর একটিতে পরিণত হয়েছে। স্পেসএক্সের পুনর্যোগ্য ব্যবস্থা এবং পুনর্নির্ভরযোগ্য রকেট প্রযুক্তি তৈরি করেছে বিশ্বের বিপ্লব শিল্প। এরপর থেকেই একের পর এক আসে স্টারলিংক, নিউরালিংক, দ্য বোরিং কোম্পানি, XAI, X এবং সাবেক টুইটার। প্রতিটি প্রকল্পের পিছনে ছিল ভবিষ্যৎ বদলে দেওয়া স্বপ্ন। আজ টেসলা বৈদ্যুতিক গাড়ি শিল্পের অন্যতম বড় নাম। স্পেসএক্স বিশ্বের সবচেয়ে মূল্যবান মহাকাশ প্রযুক্তির প্রতিষ্ঠানগুলোর একটি। আর স্টারলিংক পৃথিবীর অঞ্চলের স্যাটেলাইট ইন্টারনেটের পৌঁছে দিচ্ছে। 2026 সালে স্পেসএক্সের শেয়ার বাজারে প্রবেশ করলে কোম্পানিটি বিপুল মূল্যায়নের ফলে ইলন মাস্কের সম্পদের পরিমাণ নতুন উচ্চতায় উঠেছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে জানা গিয়েছে তিনি ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি $1 ট্রিলিয়ন সম্পদের মালিক হয়েছেন। তবে এই জীবনের গল্প শুধু গল্প নয়, একটি ঝুঁকি নেওয়া, ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানো এবং অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন। আর ইলন মাস্ক শুধু একজন ব্যবসায়ী নন, তিনি প্রযুক্তি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন। আর সেই কারণেই তার প্রতিটি সিদ্ধান্তের দিকে নজর রাখে পুরো পৃথিবী। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।